কবরটা নিরাপদ হওয়া দরকার। আমাদের দেশে বাড়ি নিরাপদ করার জন্য বড় টেনশন করি। বাপের বাড়ি গ্রামে, এজন্য বাপের বাড়ি পছন্দ হয় না, এজন্য শহরে রাস্তার পাশে আলাদা 5 কাঠা জায়গা কিনে আলাদা বাড়ি করছি। কেন? যাতায়াত সুবিধা ভালো, এই বাড়িটা নিরাপদ। দুনিয়ায় নিরাপদ বাড়ি খুঁজি, নিরাপদ জায়গা খুঁজি, কিন্তু কবরের বাড়িটা নিরাপদ হওয়ার মোটেও দরকার নেই। দুনিয়ার বাড়িটা নিরাপদ থাকার জন্য আগুন লাগলেও যেন নিভাইতে পারি, জন্য ফায়ার সার্ভিসের সাথে আগে যোগাযোগ করে রাখছি। ফায়ার সার্ভিস থেকে গ্যাস আইনা রাখছি, যেন আগুন ধরলেও নিভানো যায়। কবরের আগুন নিভানোর জন্য ফিকির কি আমাদের? কবরের আগুন নিভানোর জন্য ফিকির কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। জন্য কবরের জায়গাটা নিরাপদ হওয়া দরকার। আমাদের দেশে পারিবারিক কবরস্থান করে অনেকে। পারিবারিক কবরস্থান করেন, ভালো, অসুবিধা নেই। পারিবারিক কবরস্থান করার আগে সন্তানটাকে নামাজি বানায়েন, স্ত্রীকে নামাজি বানায়েন, মেয়েটাকে নামাজি বানায়েন। পারিবারিক কবরস্থান করার আগে ভাইকে নামাজি বানায়েন, বাবা মাকে নামাজি বানাইয়েন। নয়তো পারিবারিক কবরস্থান করছেন ঠিকই, আপনার কবরে আযাব না হলেও ভাইয়ের কবরে আযাব, স্ত্রীর কবরে আযাব, বন্ধুর কবরে আযাব, সন্তানের কবরে আযাব। চারিদিকে আযাবের কারণে কিছু হইলেও আপনার কবরে আসর আসবে। আপনার বাড়ির চারিদিক যদি আগুন লাগে, আগুনের কিছুটা তাপ হইলেও তো আপনার মধ্যে আসে না? আসে না? কথা বলেন না কেন? আসে না? আসে না? কিন্তু যদি আপনার বাড়ি এমন জায়গায় হয় যেখানে পুরোটা নিরাপদ, ডানের বাড়িটাও নিরাপদ, বামের বাড়িটাও নিরাপদ, সামনের বাড়িটাও নিরাপদ, পেছনের বাড়িটাও নিরাপদ, তাহলে আশা করা যায় আমার ঘরটাও নিরাপদ থাকে। কি কথা বলেন না কেন? হ্যাঁ, তাই বলে আবার এমন না যে আল্লাহ ওয়ালাদের কবরের পাশে গিয়ে ঘুমাইলেই আমার ঈমান, নামাজ, রোজা সব বাদ দিল আমার কবর ভালো হবে, ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু কবরের বাড়ি নিরাপদ হওয়া দরকার। কবরের বাড়ি কার কতটুকু নিরাপদ এটা আমলের উপরে নির্ভর করে। আর মৃত্যুর উপরে, মৃত ব্যক্তির তো কবরে বসে কোনো আমল করার সুযোগ নেই। আমল করলেও নেকি সংযোজন হয় না। এজন্য এমন জায়গায় কবরের দেওয়া উচিত যেখানে নেকি পৌঁছানোর ব্যবস্থা করা যায়। মসজিদের পাশে দাও, মুসল্লিরা নামাজের তিলাওয়াত করলে কবরে আওয়াজ যাবে, আজান দিলে আজানের আওয়াজ যাবে, মুসল্লিরা আসা যাওয়ার সময় সালাম দিবে। কেউ হয়তো সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বে, এটা কবরবাসীর আযাবে মাফ পাওয়ার কারণ হবে। বুঝেন নাই কথা? এজন্য মসজিদে নববীর পাশের কবর জান্নাতুল বাকিয়া, যার পাশে আমার নবী ঘুমানো, আমার নবীর কবরটা এত দামি কবর, যে কবরের মতো কবর পৃথিবীতে আর কোনোটা নয়। নিশ্চিত জান্নাতি। কথা কয় না? নিশ্চিত, নিশ্চিত বলে না? নিশ্চিত। নবীজির কবর নিশ্চিত জান্নাত। এই জন্য নবীজির পাশে ঘুমানোর জন্য আবু বকর সিদ্দিক মেয়ের কাছে এসে কান্না শুরু করছে। নবীজি ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হয়েছিল? যেখানে নবীজি বসবাস করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আরে ছোট্ট একটা ঘর,
আপনার আমার মতো তো দামি ঘর না, 15-20 কাঠার উপরে ঘর না, 50% জমির উপরে ঘর না, মুরগির খোপের মতো ছোট্ট জায়গায় নবীজি 11 জন বিবিকে নিয়ে কাটাইছেন। 11 জন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেই নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে নবীজিকে ওখানে দাফন করা হয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে একটা কবর হয়, এই পরিমাণ জায়গা রাইখা ওয়াল তুলছেন। ওয়াল তুইলে ওই সাইডে আম্মা জান থাকতেন, এই সাইডে নবীজির কবর। আরো একটা কবরের জায়গা, আরো একটা কবরের জায়গা কেন রাখছেন? মনে মনে ফিকির হলো, আমি ইন্তেকালের পরে নবীর পাশের কবরটা যেন আমার হয়। নবীর কবর তো 100% নিরাপদ। নবীর পাশের কবর যদি আমার হয়, নবীর কবরের জান্নাতের কিছুটা হইলেও তো আমার কাছে আসর আর ঘেরান আসবে। নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান 2 বছর। হঠাৎ একদিন মেয়ের কাছে আসছেন। মেয়েকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেয়ের কাছে আসছেন, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? জিনিস চাইবো, দিবা? মেয়ে বললেন, আব্বা কি চাবেন? আপনি চান আমার কাছে। দেখো আমি তো আমার নবীকে ছাড়া এক মুহূর্ত কোথায় ছিলাম না। নবী মক্কায় ছিলেন, আমি মক্কায়। নবী মদিনায় ছিলেন, আমি মদিনায়। নবী ব্যবসায়িক সফরে ছিলেন, আমি ব্যবসায়িক সফরে। নবীজি হিজরতের রাতে, আমিও নবীর সাথে নবীর হিজরতের রাতে। নবী আজ আমাকে ছেড়ে চলে গিয়েছেন, একা হয়ে গেছি আমি। আমার খুব মন চায় তুমি যদি আমার অনুমতি দাও, নবীর পাশের কবরটা যদি আমার হতো, একসাথে 2 বন্ধু বাকি জিন্দেগি কাটাইতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন বাবার এই আবদার রক্ষা না করে পারা যায়। আম্মা জান পারমিশন দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজির পাশে দাফন করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরেকটা কবর হয় এমন জায়গায় রেখে আবার একটু দূরে নিয়ে ওয়াল তুলছেন। আম্মা জান ওখানে থাকতেন। মনে মনে চিন্তা, নবীজি এক সাইডে, আবু বকর সিদ্দিক আরেক সাইডে, আমি এর পাশে আব্বা আর পাশে আর আমার নবীর পাশে ঘুমাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। শত্রুর আঘাতে হযরত ওমরকে এত পরিমাণ আঘাত করা হয়েছে যে খাদ্য নালী কেটে গিয়েছে পেটের। ডাক্তার বললেন, আমিরুল মুমিনিন, খাদ্য নালী কেটে গেলে রোগী বাঁচানো যায় না। আমার মনে হয় আপনি বেশিক্ষণ বাঁচবেন না, মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেন। নিজের সন্তানকে ডেকেছেন হযরত ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকেছেন, আম্মা জান আয়েশার কাছে যাও। কেন বাবা? বলে আম্মা জান আয়েশার কাছে গিয়া পারমিশন চাও। যদি আম্মা জান আয়েশা পারমিশন দেয়, আমি আমার নবীর পাশে আর আমার বন্ধু আবু বকরের পাশে একটু ঘুমাইতে চাই। ভালো করে বুঝেন এই জায়গাটা, খুব পয়েন্ট। সারাটা জীবন তো একসাথে কাটিয়েছি। আমার বন্ধু, আমার নবী চলে গিয়েছে আমাকে ছেড়ে। আমার প্রিয় সাথী আবু বকর আমাকে ছেড়ে চলে গিয়েছেন 10 বছর আগে। আমি একা হয়ে গিয়েছি। যদি আম্মা জান পারমিশন দেয়, তাইলে আমি আমার নবীর পাশে আর আমার বন্ধু আবু বকরের পাশে কবর নিতে চাই। আম্মা জানের কাছে আসলেন, পারমিশন দিয়ে দিলেন। ঠিক আছে, আমি ঘুমাইতে চাইছিলাম, ঘুমাবো না। ওমর চেয়েছে, এর উপরে কথা থাকতে পারে না। ওমরকে দিয়ে দিলাম পারমিশন। এর পরের অবস্থাটুকু খুব ভালো করে খেয়াল করে। পারমিশন দেওয়া হয়ে গেছে। এই কথা বুঝছেন? পারমিশন দেওয়া হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর পারমিশন নিয়ে আসছেন বাবার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিছানায় শোয়া। আসছেন, আব্বা পারমিশন হয়ে গেছে।
সন্তানকে ডেকে কাছে আনছেন, পারমিশন দিছে? বলে হ্যাঁ। হয় নাই, পারমিশন হয় নাই। তুমি এক কাজ করবা, আমি ওমর ইন্তেকালের পর আমাকে সুন্দর করে গোসল করাইবা, আমাকে কাফনের কাপড় পরাইবা। কাফনের কাপড় পরানোর পরে আমার বিপরীত অন্য কাউকে খলিফাতুল মুসলিমিন বানানো হবে। এরপরে আমাকে জানাজা পড়াইবা। জানাজা কমপ্লিট করাইয়া এইবার আমি ওমরের পরিচয় আর খলিফাতুল মুসলিমিন থাকবে না। আমি ওমরের পরিচয় আমিরুল মুমিনিন থাকবে না। কারণ আমার পরিবর্তে এখন আমি লাশ হয়ে গেছি। আমার পরিবর্তে অন্য কাউকে এদেশের মানুষ খলিফাতুল মুসলিমিন বানায় নিছে, অন্য কাউকে আমিরুল মুমিনিন বানিয়ে নিয়েছে। এখন আমার পরিচয় আমি খাত্তাবের ছেলে ওমর, আমার পরিচয় নবীর সাধারণ গোলাম ওমর। এই নবীজির সাধারণ গোলাম ওমরের লাশটাকে নিয়ে আম্মা জানের দরজার সামনে নিয়ে দাঁড় করাইবা। এরপরে আম্মা জানকে আবারও প্রশ্ন করবা যে আম্মা জান, খলিফাতুল মুসলিমিন ওমর আসে নাই, আমিরুল মুমিনিন ওমর আসে নাই, আপনার কাছে লাশ নিয়ে আসছি খাত্তাবের ছেলে ওমরের, আপনার কাছে লাশ নিয়ে আসছি নবীজির সাহাবী ওমরের। এখন তিনি অর্ধ পৃথিবীর শাসক না, এই ভয়ে লজ্জায় অনুমতি দিয়েছেন। এখন তিনি অর্ধ পৃথিবীর শাসক না, আপনার কাছে অনুমতি নিতে আসলাম। যদি আপনি পারমিশন দেন তো আপনার নবীর পাশে আর আবু বকরের পাশে হযরত ওমরকে রাখবো। আর যদি অনুমতি না দেন জান্নাতুল বাকির মধ্যে নিয়ে কবর দেব। বুঝলেন না কিছু? কি বুঝছেন? এখন তো জীবিত ওমর, এখন ওমরের ক্ষমতা অনেক, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান হতে পারে। আম্মাজান লজ্জায় পড়ে অনুমতি দিয়েছেন। ইন্তেকালের পরে আমি ওমরের পরিচয়, ওমর থাকবে না, রাষ্ট্রপ্রধান থাকবে না। যদি আম্মাজান তখন পারমিশন দেয় তাইলে মুহাব্বত করে পারমিশন দিবে, তখন লজ্জায় পড়ে দিবে না, ভয়ে দিবে না। ওই পারমিশনটা আমার দরকার। আম্মাজান তখন পারমিশন না দিলে জান্নাতুল বাকির মধ্যে দাফন দাও। তো সহজ মনে করছেন না? দেশের ক্ষমতা পাইলেই তো লাভ শুরু করে দেয়। কি ক্ষমতা পাইছ? আমি তো আমার দিকে তাকায় দেখি চেয়ারম্যানের 3 বছর শেষ, আর 2 বছর টিকতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। টিকলেও জনগণ রাখবে কিনা তাও আল্লাহ ভালো জানে। পাইচা থাকি কিনা তাই বা কে জানে। এই তো ক্ষমতা। আর এই ক্ষমতার দাপট দেখায়া দুনিয়ার মানুষকে মানুষ মনে করি না, জুলুমা অত্যাচার করে এদেশের মানুষগুলোকে নষ্ট করে দিচ্ছি। কথা বলেন না? যেই দেশে জুলুম হয়, যেই দেশের বাদশা জুলুমের নিয়ত করে, সেই দেশ থেকে বরকত উঠে যায়। তাকে না বরকত। এই আলোচনা করার জন্য আয়াত তিলাওয়াত করছি। আমি তো আলোচনা এখনো ঢুকতে পারলাম না, আয়াত তিলাওয়াত। এ হলো কবরের অবস্থা। এই জন্য কবর নিরাপদ হওয়া দরকার। আমরা এখানে বসেও সবাই মনে মনে দোয়া করি, আল্লাহ আমার কবরটা পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গায় ব্যবস্থা করে দিও। জোরে আওয়াজ দিয়ে চিল্লে আমিন বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন। আমার কবর যেন এমন নিরাপদ জায়গায় হয় যেখানে মানুষজন আমাকে সালাম দেয়। আমার কবর যেন এমন নিরাপদ জায়গায় হয় যেখানে আমার সন্তান আমাকে সালাম দিতে পারে। আমার কবর যেন এমন নিরাপদ জায়গায় হয় যেখানে আমার কাছে সূরা ফাতিহা পৌঁছাইতে পারে, সূরা ইখলাস পৌঁছাইতে পারে, মসজিদের আযান যেন আমার কবরের আওয়াজ পর্যন্ত যায়। এমন নিরাপদ হওয়া দরকার। কবর এমন নিরাপদ হওয়া দরকার। খালি বাড়ি নিরাপদ না, বাড়ি হইলেও চলে, না হইলেও চলে, কবর নিরাপদ না হইলে বেচারা